হাতে মাখিয়ে ছোট মাছ চচ্চড়ি করব। চলেন, ওয়েলকাম টু ইউডেমোনিয়া। আজকে ছোট মাছের যে চচ্চড়িটা করব এটা আমার পার্সোনাল ফেভারিট। প্রথমেই আমি মাছের চচ্চড়ির জন্য একটা আলু কুচি করে নিচ্ছি। অনেকেই আলুর পাশাপাশি টমেটো, কাঁচা পাকা টমেটো বা বেগুন ইউজ করে থাকে। আমার আসলে আলুটাই বেশি ভালো লাগে। যখন ঝোল করি তখন মাঝে মাঝে টমেটো দেয়া হয়, বাট যখন ফ্রাই করি বা চচ্চড়ি করি তখন আমি আলুটাই প্রেফার করি। আলু কুচি করার পর আমি 2টা পেঁয়াজ কুচি করে নিচ্ছি। এরপর আমি কিছু রসুন নিয়ে নিব। রসুনগুলো সুন্দর সাইজ করে কুচি করে নিব এবং কয়েকটা রসুন আমি আস্তেও রেখেছি, যখন হাতে মাখাবো তখন আস্ত রসুনগুলো আমি দিয়ে দিব। সো কাটাকাটি সব শেষ হওয়ার পরে আমি মাছটা ফ্রেশ করে নিয়েছি। এখানে আসলে যে মাছগুলো পাওয়া যায় মোটামুটি ফ্রেশ থাকে। এরপর মাছের সাথে আমি আলু কুচিগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব পেঁয়াজ। সবগুলো পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আমি অ্যাড করে নিব সব মশলা। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ মরিচ গুঁড়ো। এটা যার যার প্রেফারেন্স ওয়াইজ দিবেন। আমি একটু ঝাল পছন্দ করি, সো আমি একটু বেশি মরিচ গুঁড়ো দিয়েছি। এরপর আমি দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়ো। হাতে মাখানোর সময় কিছু আস্ত জিরা দিয়ে দিলেও সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ। এরপর আমি যে আস্ত রসুনগুলো রেখেছিলাম সে রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে মিক্স করে নিব। আস্তে আস্তে করে মিক্স করতে হবে, কারণ ছোট মাছগুলো এমনিতেই খুব নরম থাকে, ভেরি ডেলিকেট। সো আমরা আস্তে আস্তে সব মশলাগুলো হাতে মাখিয়ে নিব। অ্যান্ড আমি আসলে হাত দিয়ে মাখানোটাই প্রেফার করি, কারণ মনে হয় যে এটাতে ম্যারিনেশনটা ভালো হয়, মশলাটা সবগুলো মাছের মধ্যে সুন্দরভাবে যায়। আমি এরপর সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি একবারে অনেকগুলো তেল দিচ্ছি না, একটু একটু করে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এটাও যে যার আন্দাজ মতো দিয়ে নেবেন। তেল বেশি হলে ফ্রাইটা বেশি মুচমুচে হবে, যেটা আমার খুব পছন্দ। সো মিক্স করতে একটু সময় লাগছে, যেহেতু আসলে আমার মাছ অ্যান্ড আলু অনেকগুলো হয়ে গিয়েছিল আর আমার বোলটা খুব বেশি বড় ছিল না। মোরওভার আমাকে খুব আস্তে আস্তে করতে হচ্ছিল। এরপর আরও ঝাল এবং ফ্লেভার অ্যাড করার জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি আলতো হাতে, যেন সুন্দর একটা স্মেল বের হয়। এরপর চুলায় প্যান দিয়ে আমি মাছের মিক্সটা দিয়ে দিচ্ছি। তেল তো দেয়াই আছে, সো আমার আলাদা করে কড়াইতে কোনো তেল দিতে হচ্ছে না। মাছটা ঢেলে এই বোলটা একটু ধুয়ে আমি হালকা হাতে একটু পানি দিয়ে দিব। খুব বেশি পানি একদমই দেয়া যাবে না। ইভেন পানি না দিলেও সমস্যা নেই, কারণ মাছ থেকেই পানি বের হবে। অ্যান্ড আপনি যদি অল্প আঁচে আস্তে আস্তে রান্না করেন এটা আসলে কুকড হয়ে যায়, কারণ আমরা এনাফ তেল দিয়েছি, মাছ থেকে পানি বের হবে। সো সেক্ষেত্রে আসলে পানি না দিলে বেটার। আমি জাস্ট একটু হাত ধুয়ে পানিটা দিয়ে দিয়েছি, এটা আম্মা সবসময় করে। সো এরপর আমি একটু ঢেকে দিব। আমি একটু কালি জিরে দিয়ে দিয়েছি, জাস্ট একটু স্মেল আসার জন্য। এরপর ঢেকে রাখবো কিছুক্ষণ। 10 মিনিট পরে আমি ঢাকনা তুলে খুবই আলতো হাতে আবার নেড়ে দিব, জাস্ট একটু উল্টায় দিব যেন উপরের মাছটা একটু নিচের দিকে চলে যায়। অ্যান্ড দেন আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। সো আমার মনে হচ্ছে আমার রান্না অলমোস্ট ডান। সো অনেকেই আসলে এরকম একটু ভেজা ভেজা পছন্দ করে, আমি আসলে আরেকটু ফ্রাই করব। সো ইয়েস, ফাইনালি ইস রেডি। অ্যান্ড গরম গরম ভাতে এটা যে কি মজা লাগে, সাথে যদি থাকে ডাল। তো এই তো রান্না শেষ। কার কেমন লাগলো জানাবেন। অ্যান্ড প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।